কোন মুমিন যদি ভুল ত্রুটি কাজ করে, বেঠিক পথের উপরে চলাফেরা করছে, বেঠিক কথা বলছে, ও মুমিন মুসলমান ইমানদারেরা, আর একজনের মুমিনের কাজ হলো ওই পথে তোমার যাওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ওই পথটা নোংরা পথ, ওই পথে গেলে আমার আল্লাহ রাজি হবে না, আমার নবী অখুশি হয়ে যাবে, শরীয়তের বাইরে চলা হচ্ছে। একজন মুমিন আর একজন মুমিনকে ধরিয়ে দেয়, ওই পথে যাওয়া যাবে না। একটা মুমিন একটা মুমিনকে কি করে ধরায়? এই জন্য হচ্ছে এই জলসার মজলিসে মুমিন মুমিনের আলোচনা, ভুল ঠিক কোনটা, ভুল কোনটা ঠিক, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সেই জায়গা জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে। আমি বক্তব্য দিচ্ছি, আমারও আলোচনার মধ্যে ভুল থাকতে পারে না, পারে না? কথা বলেন না গো? আপনারা অনেক সময় ধরিয়ে দেন, কি দেন, তাই না? অনেক কমিটির লোক, হুজুর এইটা এই হবে, হতেই পারে ভুল, হতেই পারে ভুল, কি গো? তাহলে আপনি আমাকে পুছিয়ে দিলেন, ভুল লাইনে কথা বলছিলাম। আবার আমি কিছু কথা বলছি কি যে মাসলা মাসাইল শরীয়তের যে বক্তা যারা বলেন, আমি বলে না, যে কোনো বক্তা, শ্রোতাদের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, মাসলা বলার বাদে সে চিন্তা করলো তাহলে এই জিনিসটা তো আমার মধ্যে আছে, সে সঙ্গে সঙ্গে সেই নোংরাটাকে পরিষ্কার করে ফেললো। জোরে বলুন, এটা আর করব না। এই হচ্ছে মুমিন। আর আমরা কি করছি? মুমিন মুমিনকে ধরে মারছি, মুমিন মুমিনের সঙ্গে ঝগড়া। কথা বুঝতে পারছি? মুমিন মুমিনের সঙ্গে ঝগড়া, হিংসা, বুঝেন? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন একজন মুমিন একজন মুমিনের ভাই। আল্লাহ নবী হাদিসে বলেন একজন মুসলমান একজন মুসলমানের ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলেন ইহুদি খ্রিস্টানদের মধ্যে একটা একতা আছে না? দেখেছেন কত সুন্দর একতা? বলেন তো, ওদের মধ্যে সব একসাথে মিটিং করে কাজ করছে। হ্যাঁ, করছে না? করছে না? কথা বলেন তাহলে। আর আমাদের মধ্যে দেখেন, আমাদের মধ্যে দেখেন একটু কিছু হলেই ব্যাস বক্তা বক্তা হিংসা, মৌলী সাহেব হিংসা। ঠিক কথা, ঠিক না? এবার তো সাধারণ মানুষ ছেড়ে দেন হবে, এক বক্তা উঠলো আর এক বক্তাকে গাল দিচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? বলেন, ইউটিউব দেখেন না, এক বক্তা উঠে আর এক বক্তাকে কি? তাহলে আপনাকে দাওয়াত করেছে গালিগালাজ করার জন্য, সমালোচনা করার জন্য, না এখানে নেতা মন্ত্রীর কথা বলার জন্য, না আল্লাহ রসুলের কথা বলার জন্য? জোরে বলে। আমাকে ভাইয়েরা যে দাওয়াত করেছে, আমি এখানে কি ওইসব কথা বলবো না, কোরআন হাদিস শরীয়তের কথা বলবো, সেটা যে ভাষায় বলি। কথা বুঝবেন? কেন এই জায়গাটার একটা মর্যাদা আছে না নাই? আমরা দাদা হুজুরের মুরিদ। কার মুরিদ? জোরে বলেন। দাদা হুজুর ইন্তেকাল করে গেছে। দাদা হুজুর কি মাটির সঙ্গে মিশে কি সব ধ্বংস হয়ে গেছে নাকি? আল্লাহর ওলিরা কি মাটির সঙ্গে মিশে যায় মনে করে? তাদের রুহানি দোয়া, রুহানি ফায়েজ, রুহানি তাওয়াজ্জু বলে একটা ব্যাপার আছে না নাই? জোরে বলেন। আপনি কোরআন পাক বলেন, আল্লাহ কোরআন পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নাফসকে মওতের মজা চাখতে হবে। আল্লাহ এখানে বলছেন প্রত্যেকটা নাফসকে, প্রত্যেকটা রূহকে নয়। এখানে রূহ শব্দ আছে কি? আছে? নেই। কুল্লু রূহিন যায়িকাতুল মাউত আছে কি? না, কুল্লু নাফসিন আছে। মানুষের নাফস মরে যায়, মানুষের রূহটা কিন্তু বেঁচে থাকে। জোরে বলুন। এই জন্য আমরা পীরানে তরিকার মানুষ কি বলি? রুহানি দোয়া, রুহানি দোয়া, রুহানি গিজা।
নবী আম্বিয়াদের কবরের কাছে গেলে আইম্মা কেরাম, বড় বড় আউলিয়া কেরাম, আল্লাহ সলে বান্দাদের কাছে গেলে আমরা আশা করতে পারি রুহানি দোয়া, রুহানি ফয়েজ আল্লাহ পাক দান করতে পারেন তাদের দ্বারাই। জোরে বলুন বুঝলেন? রূহ কোনোদিন মরে যায় না, রূহ মরে যায়? আল্লাহ নবীদের জিসিমকে আল্লাহ কবরের মধ্যে জিন্দা রাখে, কবরের মধ্যে জিন্দা রাখে। হাদিস আছে, হাদিস আছে। আল্লাহ নবী যখন সাহাবাদেরকে বলছে তোমরা আমাকে সালাম দিবে, আমার নামে দরুদ সালামটা পড়বে আর আমাকে সালাম দিবে জুমার দিনে, তা সাহাবায়ে কেরামরা বলছে হুজুর আপনি ইন্তেকালের বাদে, আপনি যখন মারা যাবেন, দুনিয়া থেকে চলে যাবেন, তখন আমরা কিভাবে সালামটা দেব? আপনি তো মারা গেছেন, তাহলে জবাব তো দিতে পারবেন না, তাহলে কি সালাম? আল্লাহ নবী এই সময় বলেছিলেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদ আন তাকুল আজসাদাল আম্বিয়া। ও মুসলমান ভাইজানেরা, আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদ, অবশ্যই জমিনের জন্য, জমিনের উপরেতে আল্লাহ পাক নবী আম্বিয়াদের জিসিমগুলোকে খাওয়া হারাম করে দিয়েছে। এ বাবাজি আমার সাহাবারা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, নবী আম্বিয়াদের জিসিমগুলো মাটি খাবে না, খাবে না। মাটির জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। নবী আম্বিয়াদের কবরের মধ্যে আল্লাহ পাক তাদেরকে জিন্দা রাখে। এ হাদিস মাউজু নয়। কি বললাম জোরে বলেন? এ হাদিস মাউজু মানে জাল হাদিস নয়, ব্যাস। এবার যদি কেউ বলে জাল হাদিস, তাহলে আবার টেবিলে বসতে হবে। কিসে? জোরে বলেন? কিতাব যে আমাকে বসতে হবে আবার, এই কথা ঠিক না ভুল? তাকেও প্রমাণ দিতে হবে এটা জাল হাদিস। ভাইজান নবী আম্বিয়াদেরকে আল্লাহ পাক জিন্দা রাখেন, এটাও জাল হাদিস নয়। আরেকটি হাদিস বলছি শুনুন, আমার রাসূলুল্লাহ বলেন নবী আম্বিয়ারা হলো জিন্দা। এভাবে মুসলমান ভাইজানেরা, আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, ও ইমানদার মুমিন মুসলমানেরা, আল্লাহ নবী আল্লাহ রাসূল বলে, আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন নবী আম্বিয়ারা আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুন, নবী আম্বিয়ারা তাদের কবরে জিন্দা জিন্দা জিন্দা। আল্লাহ পাক নবী আম্বিয়াদেরকে তাদের কবরে জিন্দা রাখেন। আহইয়াউন ফি কুবুরিহিম, বলুন সুবহানাল্লাহ। হাইয়ুনের জামা হলো আহইয়া, জামা মুকাসসার। জামার অনেক ভাগ আছে, জামা মুযাক্কার সালিম, জামা মুআন্নাস সালিম, জামা মুনতাহাল জুমু, জামা কাসরাত, জামা কিল্লাত। একটা জামা আছে জামা মুকাসসার, মানে ওয়াহিদ থেকে যে জামাটা হয়, জামাতে গেলে ওয়াহিদের বেনাটা আর থাকে না, ভেঙে যায়। এক কাসরা মানে ভেঙে যাওয়া। মুসলমান ভাইজানেরা, আল্লাহ নবী বলেন নবী আম্বিয়ারা আহইয়াউন ফি কুবুরিহিম। এই জামিরটা হলো জামা, জামিরটা হলো জামা। এই জামা জামিরটা আল্লাহ নবীর দিকে ইশারা, মজরুর হলো নবী আম্বিয়া। নবী আম্বিয়ারা তাদের কবরে জিন্দা থাকেন, বলা যাবে না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
জেনে না, নবী আম্বিয়ারা তাদের কবরে জিন্দা। শুধু জিন্দা নয়, হাদিস শুনুন, হাদিস হাদিস হাদিস। আল্লাহ নবী বলেন শুধু জিন্দা নয়, ওয়ায়ুসাল্লুন, এবং তারা ওই কবরের মধ্যে নামাজটাও আদায় করে থাকে। ইউসাল্লুন, নামাজও তারা আদায় করে। আল্লাহ পাক তাদেরকে করিয়ে থাকে। কথা ঠিক না? আমরা কি একবারও বলছি আল্লাহর ক্ষমতা ছাড়া কিছু হবে? আল্লাহর ক্ষমতা ছেড়ে দিয়ে কিছু বলছি আমরা? আল্লাহর ক্ষমতার মধ্যেই সবকিছু, আল্লাহর ক্ষমতার বাইরে কিচ্ছু না। এটা আমরা মেনে নিয়েছি না নাই? আর এটা না মানলে ভাই ঈমান থাকবে? কথা বলে, না মানলে কি ঈমান থাকবে? তা নবী পাকের যে মর্যাদা, নবী পাকের ক্ষমতা, যা কিছু দিয়েছেন কে? সকলে বলুন একটু। আল্লাহ দিয়ে। সব মানুষকে দেয়নি ওইটা। নবী আম্বিয়াদের জন্য কিছু জিনিস আল্লাহ খাস দিয়েছেন, যেটা অন্য কাউকে দিয়েছে কি? ভাই কোরআন পাকের মধ্যে আল্লাহ পরিষ্কার বলছেন সূরাতুন নিসা, যে দুটো তিনটে চারটে পর্যন্ত বিয়ে করতে পারে একটা মুসলমান। দুটো তিনটে চারটে পর্যন্ত বিয়ে করতে পারে, শাদী করতে পারে। সূরাতুন নিসা খুলে দেখবেন, আল্লাহ বলছেন চারটে পর্যন্ত একসাথে তুমি বিবি রাখতে পারো, চারটে বউকে একসাথে রাখতে পারো। এটা কোরআনের আইন না? আইন না? জোরে বলে। এবার আপনি করবেন না, কোনো গুনাহ নেই, কিন্তু কেউ যদি করে তার কোনো গুনাহ নাই। কেউ যদি বিয়ে করে তাকে আপনি গুনাহগার বলতে পারবেন? তাকে তাচ্ছিল্য করতে পারবেন? জি। করলে কি হবে? কোরআন বিরোধী। আপনি কি বিরোধী? জোরে বলেন। কোরআন বিরোধী মানুষ। এবার কথা, আল্লাহ এটাও বলে দিয়েছে, এই চারটে বিয়ে যে তুমি করবে, বা দুটো যদি একসাথে করো, তিনটে যদি করো, দুটো তিনটে চারটে, বলে হুজুর একটা নিয়ে পাচ্ছি না, আবার দুটো। আগেকারের ব্যাপারটা আলাদা ছিল, তখনকার মহিলারা তসবি টিপা মহিলা ছিল, ঠিক না বল? আর এখন মোবাইল টিপা মহিলা। দুটোর মধ্যে তফাৎ আছে না নাই? জোরে বল। আগেকারের মেয়েদের মধ্যে একটা আল্লাহর ভয় ছিল, আল্লাহর জন্য সবকিছু সবর করে নিত। আর এখন একবার দুটো করে দেখো। আর বেশি বললাম না, ঘরে শাবল কাটারি যা আছে তোমার পেছনে নিয়ে দৌড়বে। আগেকারের মেয়েরা কোরআন পড়তো, কোরআনের আইনটা তারা একটু জানতো। জোরে বলুন। আগেকারের মেয়েরা আল্লামা হুজুরের কিতাব পড়তো, আগেকারের বুড়িগুলো মেজ হুজুরের কিতাবগুলো পড়তো। তারা মাসলা, মাসাইল, মাসালা এবং মাসাইল গুলো তাদের জ্ঞান ছিল, তারা একটু জানতো। আর এখনকার মেয়েগুলো শরীয়তের কিতাবের ধারে কাছে যায় না, ঠিক না ভুল? জোরে বলুন। আর এখন তো কোরআন পড়ার সময় নেই। ওই যে মোবাইল চওড়া আছে, কোরআনের পাতাটা উল্টাবে কখন? সারাদিন রান্না বান্না করলো, রাতের বেলা একটু মোবাইল ঘাটলে স্বামী এসে যদি বলে মোবাইলটা রাখো না, বলছি কেন? সারাদিন রান্না করে খাওয়ালাম, ঝাড় দিলাম, সবকিছু করলাম, একটু মোবাইল ঘাটবো নি? সবসময় খেতে করো। যত বুড়ো বয়স হচ্ছে তত যেন তোমার ই দেখছে, দরকার নেই, ঘেঁটিয়ে লাভ নেই, ঝামেলা হবে। যা পারো করো। আর কি বলবো, কেউ ঝামেলা চেঁচামেচি হবে তো নাকি? দরকার নেই। আর আগেকারের বুড়িগুলো এখনো বেঁচে আছে তোমার বাড়িতে, দেখো নানিগুলো, দাদিগুলো দেখো। কি এই ঠান্ডার সময় অনেকে ওযু না করতে পারলো একটা না মাটির ঢিপে তৈরি করে, মানে বুঝতে পারছো কি? খালি হাত বোলাচ্ছে, মানে বুঝতে পারছো? তাইমও করছে, তসবিহ রাখা আছে আছে না নাই? বুড়িগুলোকে যে দেখো না, ওদের মধ্যে আল্লাহর ভয় আছে। কেন বলো তো? ওরা যে পীরগুলোকে পেয়েছিল তারা ছিল সলিড পীর। জোরে বলুন। ওরা যেসব বক্তার কাছে বক্তব্য শুনেছিল, সেই বক্তাগুলোর মধ্যে আল্লাহর ভয় ছিল, ঠিক না ভুল? জোরে বলেন। আর আগেকারের বুড়োগুলো, খালি বুড়ি বললে হবে না, বুড়োগুলো যাদের বয়স হয়ে গেছে, জাইফ,
অনেক বয়স্ক মানুষ, তাদের মধ্যে যে আল্লাহর ভয়টা আছে যতটা কি পার্সেন্টেজ অনুযায়ী, আমি বলছি না যে বিরাট আল্লাহর ওলি হয়ে গেছে সকলে, আপনার এলাকায় একটা মুরব্বী মানুষের ভিতরে যে আল্লাহর ভয়টা আছে আমাদের মতন মানুষের মধ্যে কিন্তু সেটা নাই। এই মোবাইল এসে ওর মধ্যে আমরা ঢুকে গেছি, শুধু গেম আর গেম, গেম আর গেম, গেম আর গেম, সারা রাত গেম চলছে। ফজর হয়ে গেছে, আজান দিচ্ছে, আরে বাবা একটু নামাজটা পড়ে শুই। গেম খেলতে খেলতে যখন ফজরই হয়ে গেল, একটু উজুটা করে নামাজ পড়লে অসুবিধা আছে? দুই কাজ শুনলো, দুই কাজ ফরজ তো রে বাবা। এই কথা বোঝা যাচ্ছে না? এইগুলো আমাদের ঠিক করতে হবে। জলসাবাজ কোন শিক্ষা আমি দিচ্ছি না ভাই। কবর বলে একটা জায়গা আছে না নাই জোরে বলেন? আমি যুবক ভাইদেরকে এখান থেকে ভালোবাসি। কোখান থেকে জোরে বলো? তোমরা মনে করছো আরে ভাই আমার কি আছে, আমি ভালোবাসি বলে বলছি। কে কখনো মারা যাবে? এই তো যে ঘরটায় বসেছিলাম, এই ঘরটার একটা জওয়ান ছেলে ইন্তেকাল করে গেছে, তাই তো গো? জওয়ান ছেলে মারা গেছে। ছেলেটা আছে কি দুনিয়াতে? কথা বলেন, আছে? বলেন। এই তো ভাই বলছি ওনার একটা ভাই ইন্তেকাল করে গেছে, আপনার থেকে 1 বছর ছোট, আমার থেকে ছোট। দেখেন এনার কত বছর বয়স, তার এনার থেকে ছোট। তাহলে বলেন মৃত্যুটা তো 50-60 বছরে আসবে, এটা লেখা নাই কোরআনে? আল্লাহ বলেছেন মওতের মজা প্রত্যেকটা নাফকে চাকতে হবে। সাত কখন কত বয়স নির্দিষ্ট করা আছে? কথা বলেন, আছে? বুঝলেন ভাই? একটু আল্লাহকে ভয় করতে হবে। আমাদের সকলের গুনাহ আছে বাবা, আমি বক্তা শ্রোতা সকলের কম বেশি গুনাহ আছে না নাই? কথা বলেন। আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে রাজি করা। আজকে প্যালেস্তাইনের মুসলমানরা মার খাচ্ছে, আজকে প্যালেস্তাইনের মুসলমানরা মার খাচ্ছে বাবা। আজকে আমরা মুসলমান বলছি এক হতে হবে। আজকে পৃথিবীর মুসলমান দেশগুলো কি এক আছে? জোরে বলুন, আছে? এক আছে? আমরা পাঁচিল বেরিয়ার মুসলমান এক হয়ে গেলাম, কি গো? আমাকে বললেন হুজুর আমাদের সাথে থাকতে হবে, আমি আপনাদের সাথে থাকলাম, সব আমরা এক হয়ে গেলাম, এক হয়ে গেলাম। আর সারা পৃথিবীর মুসলমান যেটার জন্য আমাদের মেন, তারা সব আলাদা আলাদা। তাহলে এই একটা হয়ে আমরা কি করব? মুসলমান ভাইজানেরা, প্যালেস্তাইনকে মারছে বাবা, লজ্জা লাগে, শরম লাগে। ইরান হলো শিয়া, ইরানটা হলো শিয়া। শিয়ার সুন্নির মধ্যে ইখতিলাফ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সে ইরান আজকে প্যালেস্তাইনকে সাপোর্ট করছে, আজকে রাশিয়া সাপোর্ট করছে। রাশিয়া কিন্তু ইসলাম ধর্মাবলম্বী মানুষের মধ্যে নয়, পুতিন কিন্তু মুসলমান নয় বাবা। আজকে সে কিন্তু প্যালেস্তাইনকে সাপোর্ট করছে। লজ্জাটা কোথায় আমাদের দেখুন ভাইজান। আজকে ইরান প্যালেস্তাইনকে সাপোর্ট করছে যতটা পাচ্ছে, রাশিয়া যতটা পাচ্ছে সাপোর্ট করে, কোরিয়া যতটা পারে সাপোর্ট করে, চাইনা যতটা পারে সাপোর্ট করে। ভাইজান আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ফ্রান্স ছেড়ে দিন, আজকে কাতার, আরব, ওমান থেকে নিয়ে, দুবাই থেকে নিয়ে এরা কিন্তু প্যালেস্তাইনকে সাপোর্ট করে না। আপনি ইউটিউবে দেখবেন, একটা ভিডিও পেয়েছি, যে জায়গাটায় ঢোকা চলে না, কাবা শরীফের একটা দরওয়াজা আছে, হেরেমের মধ্যে যাওয়ার জন্য সেই দরওয়াজাটা পার হতে হয়। হাজী সাহেবরা গেছেন না জাননি? ওখানে কোনো অন্য ধর্মাবলম্বী, কোনো নাপাক অবস্থা অন্য ধর্মাবলম্বী যেতে পারে না। ভাইজান মক্কা মদিনার যে বাদশাহ ভাইজান মোহাম্মদ বিন সালমান ভাইজান, সে আজকে সব কিছু জায়গায় পয়সা লোভে সকলকে প্রবেশ করিয়ে দিচ্ছে। বলেন কোথায় যাবেন? এই কদিন আগে আমি পেপারে পড়ছিলাম, মদিনার কিছুটা দূরে একটা শহরে, মদিনা থেকে কিছুটা দূরে, সেখানে একটা সিনেমা হল খোলা হয়েছে। কে খুলেছে? মোহাম্মদ বিন সালমান। বলেন আপনারা তো খবর কাগজ দেখছেন না? দেখছেন না? যে মক্কা মদিনায় আমার রাসূলকে কত কষ্ট দিল, যে মক্কা মদিনায় আমার নবী কত কষ্ট করে ইসলামের প্রচার করলো,
কোরআনের প্রচার করলো, শরিয়াতের আইনটা চালু করলো। সেই মক্কা জমিন, মদিনা জমিনের এখন বর্তমান বাদশা পরিষ্কার অর্থ স্বার্থের জন্য আমার রাসূলের সেই আদর্শগুলো সব নষ্ট করতে চাইছে না, চাইছে না? জোরে বলেন। তাহলে অন্যজনের বিচার করে লাভ আছে? ভারতবর্ষের কারোর বিচার করে আমার লাভ আছে? হ্যাঁ, আমার যে কেন্দ্র, ইসলামের কেন্দ্র, যেটা মুসলমানদের কি কেন্দ্র, কাবা শরীফ, তাই তো, হেরেম শরীফ। আমরা হজ করতে গেলে যেগুলো দরকার লাগে, কাবা শরীফ, হেরেম শরীফ, হাজরে আসওয়াদ, মাকামে ইব্রাহিম, মুজদালিফার ময়দান, মিনার ময়দান, আরাফার ময়দান, সাফা মারওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। লাগে না, লাগে না? মদিনাতে চলে যাবেন, মসজিদে নববী, হুজুরের মাজারে আকদাস। তাহলে এই সব এলাকায় যদি এই সব জিনিস শুরু করে দেয়, তাহলে আমরা অন্য কাকে ভাই শিক্ষা দেবো? একটু চিন্তা করেন, কথাগুলো নিয়ে একটু চিন্তা করবেন। আপনাদের ছোট ভাই, আপনাদের ছোট ভাতিজাই, অনেক আমার মুরব্বী চাচাজিরা আছে, আমার চাচা যান, আমার আব্বা জানদের সোহবতের মানুষ আছে না নাই? জোরে বলে। আমার মেজলা হুজুরের হাতে বায়াতওয়ালা মানুষ আছে না না? এখানে অনেকে আছে। চিন্তা করে কোন জায়গায় আজকে প্যালেস্তাইনের বাচ্চা বাচ্চা ছেলেগুলো মারা যাচ্ছে, আজকে প্যালেস্তাইনের যুবকগুলো মারা যাচ্ছে। জি, আজকে এরা মিটিং করছে। আমার তো মনে হয় আরব আর ইহুদি, আরব সরকার ইহুদি, খ্রিস্টান, বুঝলেন, নাসারা, ইহুদি, আর এদিকে আপনার ধরেন দুবাই, কাতার, ওমান, এগুলো যারা আছে, অল টোটাল এক জায়গায় হয়ে ওরা মনে হয় চাইছে ওই বাইতুল মুকাদ্দাসটাকে ইহুদিদের হাতে তুলে দিতে, ইসরায়েলদের হাতে তুলে দিতে। আজকে বলুন, সারা পৃথিবীতে 5টা দেশ আছে। কটা দেশ জোরে বলেন? আমি ধরছি 5টা দেশ। আজকের খবর আবার বলছে মদিনা থেকে, মদিনার মাটির তলা থেকে প্রচুর সোনা বেরিয়েছে। কথা বললেন না? প্রচুর সোনা বেরিয়েছে। এটা আমার নবীর দোয়া। কার দোয়া? জোরে বলুন। মক্কা মদিনা যা কিছু তেল সোনা যা কিছু বেরোচ্ছে সব হচ্ছে আমার নবী পাক দোয়া করে গেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা সময় মক্কা মদিনার মানুষ, আরবের মানুষ খেতে পেত না, গরিব ছিল, বাদুবী ছিল, ঠিক না? বলুন, পানি হতো না। আমার নবী পাক দোয়া চেয়েছিলেন, মদিনার জমিনের জন্য দোয়া চেয়েছিলেন। কিন্তু কথা কোন জায়গায়? নবী দোয়া চাইলেন কেন? জি, যাতে ইসলাম ধর্মটা তারা সুন্দরভাবে ধরে রাখে। কথা ঠিক না? ইসলাম ধর্মের আইনগুলো যারা ঠিক রাখে। আজকে আপনি দেখেন আরব সরকার, আরব, ওমান, কাতার, দুবাই, ইরান, এইসব দেশগুলোর নিচেতে, মাটির নিচে আল্লাহ কি দিয়েছে? তেল দিয়েছে। কি দিয়েছে? তেলের খনি দিয়েছে না, দেয়নি? এই আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, এই যত ইউরোপ মহাদেশের যত রাষ্ট্রগুলো আছে বা আমেরিকা মহাদেশের যে রাষ্ট্রগুলো আছে, এই 5টা-6টা দেশ হচ্ছে তেলের খনি। আল্লাহ এদের মাটির তলায় সোনা, তেল সবকিছু দিয়েছে। এরা যদি একটু এক হয়ে যদি বলতো, আমার মুসলমান ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা কোরআনকে ভালোবাসে, কোরআন তিলাওয়াত করে, যারা আজান দিতে পছন্দ করে, আজান শুনতে পছন্দ করে, কথা ঠিক না ভুল, নামাজ পড়তে পছন্দ করে, জি, শরীয়তের উপরে চলতে পছন্দ করে, এই রকম মুসলমান যেসব দেশে আছে, সেই দেশের মুসলমানদের উপরে যদি কেউ অত্যাচার করে, আমরা কিন্তু সব একতাবদ্ধ হয়ে তেল বন্ধ করে দেবো। কি করব? তেল বন্ধ। কোন দেশকে দেবো না যারা মুসলমানদের উপর অত্যাচার করে। তাহলে কেসটা কোথায় যেত বুঝতে পারছেন? কেন এদের হাতে কিন্তু মিল জিনিস। আজকে প্লেনটা উড়বে, প্লেনটা যে আজকে আকাশে উড়বে, হেলিকপ্টারটা যে উড়বে, কি গো, ওই যে একটা প্লেন আছে জানেন তো, ওই যুদ্ধ বিমান বলে, কি গো বলে না যুদ্ধ বিমান? ওই যুদ্ধ বিমান উড়বে, সাবমেরিন চলবে, জাহাজ চলবে, ফ্লিট চলবে, যা কিছু চলবে সব তেলের দ্বারাই। কিসের দ্বারাই জোরে বলেন? কিন্তু আমাদের এই ওপরের 5টা এক নেই। কি বললাম জোরে বলেন? এই 5টার মধ্যে 4টে হলো
আমেরিকার ইহুদিদের দালাল, আর একটা শুধু ঠেকেছে ইরান। কি আমরা মনে করেছিলাম ওই মনে ওদের দালাল হবে যেহেতু শিয়া, কিন্তু দেখছি আবার প্যালেস্টাইনের পাগল। প্যালেস্টাইনের জন্য যতটা পাচ্ছে, ওর যতটা ক্ষমতা, কারণ একটা পৃথিবীর সারা বিশ্বের একটা নিয়ম আছে কে কতটা কি করতে পারে, বুঝলেন? সেই নিয়মের মধ্যে থেকে ও যতটা পাচ্ছে প্যালেস্টাইনের সাপোর্ট দিয়ে যাচ্ছে। আবার আরেকটা দুঃখের ব্যাপার, আরেকটা খুব লজ্জার ব্যাপার, আজকে রাশিয়া পুতিন সে কিন্তু মুসলমানও নয়। সে কি জোরে বলেন? পুতিন কি মুসলমান? পুতিন মুসলমান নয়। কোরিয়া মুসলমান নয়, চাইনা মুসলমান নয়। এই টাইপের কিছু দেশ তারাও কিন্তু একবার করে হুমকিটা মারছে। কথা ঠিক না ভুল জোরে বলুন? একটা মুসলমান না হয়েও হুমকি তো মারছে। আর এরা সব ভাই হয়ে পুরোপুরি আমেরিকার মিটিং এ বসে তার সঙ্গে মিটিং করছে। তাহলে এবার বলেন পাঁচিল বেরিয়ে আর ফুরফুরার লোক, কথা বুঝলেন? বাংলার মানুষ মুসলমান এক হয়ে গেলে কি আমরা সব জিতে যাব? মূল জায়গায় গন্ডগোল। আমি এটা বোঝাতে চাইছি, মূল জায়গা যদি এক না হয়, শাখা নিয়ে মারামারি করে কি? আর মূল যদি ঠিক থাকতো তাহলে গাছের শাখা পোশাকা ফল ফুল কি হবে জোরে বলেন? যাদের হাতে পাওয়ার আছে, যাদের হাতে পয়সা আছে, যাদের হাতে তেল আছে, যাদের হাতে গ্যাস আছে, যাদের কাছে সোনা আছে, তাদের মধ্যেই 10টা দল, 10 রকম মত। আমার কথা বুঝতে পারছেন? এই জিনিসগুলো একটু আমাদের বুঝতে হবে। জি ভাই সকল, আল্লাহ জানো, আমরা দোয়া চাই আল্লাহ এইসব দেশগুলোকে জানো বোঝার ক্ষমতা দেয়। আল্লাহ যেন একটা জায়গায় এনে জানো তারা মিল মোহাম্মতের সঙ্গে যেন কাজ করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমি অন্য কোন সম্প্রদায়কে বাজে কথা বলি, অন্য কোন ধর্মের মানুষকে আমি বাজে কথা বলি না। তাদেরকে বলে আমার লাভ নাই। আমার নিজের ঠিক নেই, আমি অপরকে কি জ্ঞান দেবো বলেন তো? কথা ঠিক না ভুল জোরে বলেন? অন্য ধর্মাবলম্বী মানুষকে কথা বলে লাভ আছে আমার? নেই তো। আমরা নিজেরাই তো ঠিক। আমাদের ওপর র্যাঙ্কের সব তো নিজেদের মধ্যে ঝগড়া। আবার এখানে বলেন, আমাদের এমনি যদি বলেন পাড়ায় পাড়ায় সব ঝগড়া। এ বলে ওর জানাজার নামাজ পড়া যাবে না, ও বলছে ওর জানাজার নামাজ পড়বো না। কি ল্যাটালেটি হয়েছে? আল্লাহর জন্যও নয়, নবীর জন্যও নয়, মসজিদের জন্যও নয়, কোরআনের জন্যও নয়, আজানের জন্যও নয়, হয়েছে দুনিয়া নিয়ে। এমন ঝগড়া ভাই ভাই কোর্টে কেস চলছে। মুখ দেখা দেখিনি। ঈদের সময় মিল মহব্বত নেই, মুসাফাও বন্ধ। বলেন আল্লাহ যেন আমাদের সকলের মিল মহব্বত রাখেন। জোরে বলেন আমিন। ভাই রিজিকের মালিক হলেন আল্লাহ। রিজিকের মালিক কে? জোরে বলে আল্লাহ। আকড়া আঁকড়ি করে কেউ যদি মনে করে আমি বড় লোক হয়ে যাব, বেশি দিনও বড় লোকটা টিকবে না। কিছুদিনের জন্য আরাম করবে, দেখবেন এমন একটা কিছু হয়ে গেছে, ফুল দুঃখের একটা ছায়া নেমে এসেছে। হালাল অর্থ শরীয়তের উপরে যতটা চলার চেষ্টা করেন, আল্লাহ কোথা থেকে রিজিক দেবে আমরা কিন্তু বুঝতেই পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় রাখবেন, মাথায় রাখবেন, সকালবেলায় একটা পাখি তার বাসা থেকে বেরিয়ে চলে যায়। একটা পাখি তার উঁচু গাছ, সেই গাছের বাসা থেকে বেরিয়ে চলে যায়। তার ঠোঁটে কোনো দানা থাকে না। 4-5টা বাচ্চা কিচিরমিচির করে, তাদেরকে ক্ষুধা লেগেছে। ও মোমেন মুসলমান ভাই জানে লাগা, ওই পাখিটা কিন্তু কোনো চাকরি করে না, ওই পাখিটা কোনো ব্যবসা করে না, ওই পাখিটার কোনো দোকান নয়, ওই পাখিটার কোনো কিচ্ছু নয়। সকালবেলায় বেরিয়ে চলে যায়, 4-5টা বাচ্চা কিচিরমিচির করে, সে বাচ্চাদের বাসাগুলো বেঁধে দেয়। কোথা থেকে খড়কুটো এনে বাসা বেঁধে দিয়েছে। বাসার মধ্যে 4-5টা পাখি ওই বাচ্চা পেরেছে। পাখিটা ওই বাচ্চাগুলোকে খাওয়াতে হবে। সকালবেলা বেরিয়ে চলে যায়, ঠিক সময় ঠোঁটে করে নিয়ে বাচ্চাগুলোকে আহার দান করে, নিজেও খায়। আল্লাহ পাক এই রিজিকের ওসিলাতে পাখিটা রিজিক দেয় আল্লাহ, তার ওসিলাতে ওই বাচ্চাগুলো এক সময় বড় হয়ে আসমানে উড়তে থাকে। জোরে বলো
ওই পাখিটাকে যে আল্লাহ খাওয়ান, ওই পাখিটাকে যে আল্লাহ আহার দেন, পানি পান করান, যে আল্লাহ পানি পান করান, ওই আল্লাহ পাক আমাকে আপনাকে আহার দেবেন, পানি পান করাবে। নিয়ত ঠিক রাখতে, কথা বুঝলেন? আমরা অল্পতে কি না, এক সময় টানা ভ্যান চলতো না? এখন ইঞ্জিন হয়েছে না, হয় না? ভ্যানে একটু কষ্ট কমেছে তো আগের থেকে, ভট করে দিচ্ছে, একদম ভটভট করতে হতে। ভালো করে বুঝবে, আগে সাইকেল চাপতে হতো, মধ্যে চেন পড়ে যাচ্ছে, ফিরি কাটা। আমি ছোটবেলায় পড়াশোনা করেছি, আমার একটা সাইকেল ছিল, বুঝলেন? ক্লাসে যেতাম, ফ্রি কাটতো, আবার তুলতে হচ্ছে, ব্যাপার ছিল না। এখন ঘরে ঘরে একটা নয়, দুটো করে মোটর সাইকেল। কথা ঠিক বলে না ভুল বলে? বেশিরভাগ মানুষ। আবার কিছু মানুষ সেকেন্ড হ্যান্ড একটা কিনে রেখেছে, বেনা গিয়ারওয়ালা। শুধু ছেলে না নয়, মেয়েরাও পিক আপ মারছে। এ কথা ঠিক না? মেয়েরাও, আজকালের মেয়েরাও মোটর সাইকেল ওটা কি করছে, বেনা গিয়ারওয়ালা। আগে মেয়েরা হেঁটে হেঁটে স্কুলে যেত, এখন মোটরসাইকেল চেপে স্কুলে যাচ্ছে। একটা সময় আবার আসবে, দেখবেন গাড়ি করে স্কুলে যাচ্ছে। এরকম অনেক জায়গায় হচ্ছে, মেয়েরা গাড়ি চালিয়ে কলেজ স্কুল করছে না? আমাদের গ্রামগঞ্জে নাই, গ্রামগঞ্জে সাইকেলটা চলতো, এখন অনেকে আবার মোটরসাইকেল নিয়েও কি যাচ্ছে, স্কুল কলেজ বাজার ঘাট সব মেয়েরাই করছে। ঈদ এসেছে, ঈদের কাপড় কিনবে পুরুষ নয়, মেয়েরাই দোকানে যে সব ঈদের কাপড় টাপড় কিনে নিয়ে চলে এসছে। আপনাদের এখানে অবশ্য নেই, কি আছে নাকি? ও বাবা, আমি মনে করি এখানে একটু গ্রামগঞ্জ এলাকা একটু, হ্যাঁ না, টাউন এলাকাগুলো হতে পারে, গ্রামগঞ্জ এলাকাগুলো একটু করছে। তা ভাই সকল, কথা এই জায়গাটাই, আল্লাহ সকলকে মাফ করেন। পর্দা হিজাব যদি ঠিক রেখে যা করছে, সেটাও আমি কিছু বলছি, যদি হিজাব যদি ঠিক থাকে। হিজাবটা বড় জিনিস তো নাকি, বোরখা, কিন্তু আমাদের মধ্যে একতাটা নেই। এত তো আল্লাহ, প্যালেস্টাইনের মুসলমান বাচ্চাগুলো খাওয়া জুটছে না, এক ফোঁটা পানির জন্য হাহাকার করছে না, জোরে বলে। একটা জায়গা পর্যন্ত নাই, কোন জায়গাটায় তারা শান্তির সঙ্গে থাকবে? যেখানে থাকছে সেখানে বোম্বিং। ইহুদিরা প্যালেস্টাইনের সৈন্যদের সঙ্গে পারছে না, সাধারণ মানুষ আর বাচ্চা আর বুড়োগুলোকে মারছে, মানে পাবলিককে মারছে। সৈন্যকে একটা মারতে পারে, বরঞ্চ এরা ওদেরকে বেশি মেরে দিয়েছে। এটা বাইরের রিপোর্ট, বাইরের যেসব চ্যানেলগুলো বলছে। কথা বুঝলেন? তা ভাই, আল্লাহ যেন আমাদের ঈমান আমালকে হেফাজত করে। আমাদের একটু সেইভাবে চলার দরকার আছে না নাই, জোরে বলুন। তাহলে চলতে গেলে আমাদের কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে, কোরআন পড়তে হবে। আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে কিছু কিছু কাজ আছে, সেগুলো আমাদের করতে হবে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِنكُمْ وَأَنْتُمْ مُعْرِضُونَ। ও মুসলমান ভাইজানেরা, সূরাতুল বাকারা 83 নম্বর আয়াত, 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিলেন, ওয়া
وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون এই কটা জিনিস আল্লাহ বলে দিয়েছে, এই কটা জিনিস যদি আমরা করি আমরা মুমিনের মতন মুমিন হতে পারবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। ও মুমিন মুসলমান ভাইজানেরা, আল্লাহ পাক বলেন যখন আমি ওই বানি ইসরাইল ওই ইহুদি যারা জ্বালাচ্ছে প্যালেস্টাইন ওদের কথা আল্লাহ, আমি যখন বানি ইসরাইলদেরকে আমি তাদের পরিবার বর্গ তাদের ছেলেপুলে সন্তানদেরকে আমি যখন অঙ্গীকারের মধ্যে আবদ্ধ করিয়েছিলাম, কি অঙ্গীকার করিয়েছিলাম? লা তা'বুদুনা ইল্লাল্লাহ। এই সম্প্রদায়ের মানুষেরা খবরদার তোমরা ইবাদত করবে না, তোমরা ইবাদত করবে না, তোমরা ইবাদত করবে না, তোমরা ইবাদত করবে না, সিজদা দিবে না, রুকু দিবে না, তোমরা খবরদার আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করবে না, তোমরা আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করবে না, তোমরা কারো ইবাদত করবে না। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ তোমরা ইবাদত করবে, যদি মাথা নত করতে হয় একমাত্র আল্লাহর কাছে মাথা নত করিবে। তাহলে ইবাদত কার? জোরে বলেন আল্লাহর। আল্লাহ পাক বলে দিচ্ছে এই কটা জিনিস যদি আমরা সারা পৃথিবীর মানুষ ঠিকভাবে মেনে চলি, কি আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন। জোরে বলুন কিভাবে করবেন আমরা বুঝতে পারব। তার মধ্যে একটা হলো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা। নিশ্চয় নবীকে আমরা মানি, নবীকে আমরা মহব্বত করি। নবী বাশার ছিলেন, নবী মানুষ, নবী বাশার, দুনিয়াতে আল্লাহ পাক বাশার করে তাকে পাঠিয়েছেন মানুষের কাছে কোরআনটা পৌঁছে দেওয়ার জন্য। জোরে বলুন। কিন্তু আপনারা আমার মতন বাশার ছিলেন না। আল্লাহ পাক নবীর যে ক্ষমতা দিয়েছেন সে ক্ষমতা সৃষ্টি জীবের মধ্যে কারোর মধ্যে দেননি। বলুন সুবহানাল্লাহ। উনি সাধারণ মানুষ ছিলেন না, অসাধারণ মানুষ ছিলেন। মানুষ ছিলেন কিন্তু সাধারণ ছিলেন। কি অসাধারণ কেন? আল্লাহ কোরআনে বললেন চারটে বিয়ে। একটু এটা বলে দিই, চারটে বিয়ে, কিন্তু চারটে বিয়ে করার বাদে চারজনকে সমানভাবে দেখার ব্যাপার আছে না নাই? পুরাতন বউটাকে দিচ্ছে মাসে 50 টাকা, নতুনটাকে দিচ্ছে মাসে 1000 টাকা। হবে? যে পুরাতন হয়ে গেছে ওর এখন দাম কম। জিনা পুরাতন নতুনের ব্যাপার নয়, একেও মাসে 1000 দিতে হবে, ওকেও 1000, ওকেও 1000, ওকেও 1000। কি আল্লাহ নবীর সব মুয়াররিখিনে কিরামরা সবাই মিলে যেটা রায়, একসাথে 9টা বিবি ছিল। কটা? জোরে বলেন। 9টা সংসার। 9 জন সংসারকে সমান চোখে দেখতেন, সমান ভাবে টাকা দিতেন, সমান ভাবে তাদের হক আদায় করতেন। জোরে বলুন। জি, এক একজনের বাড়িতে এক ঠিক ভাগ করে করে কি এক একজনের বাড়িতে রাত কাটাতেন। কথা বুঝলেন? তার সঙ্গে তাদের খরচ সমান ভাবে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন যদি এ ক্ষমতা তোমার না থাকে, সমান হক যদি না দিতে পারো, আল্লাহ বলছেন একটা নিয়ে থাকো। কটা নিয়ে জোরে বলেন? দরকার আছে নাকি? একটা আছে, থাক নাকি? দরকার নেই। ও দুটো বিয়ে করে আর সমান দেখতে পারবে না, ঝামেলা বাড়বে না কমবে? বিয়ে করলেই হবে না, আবার সমান ভাবে দেখার একটা ব্যাপার আছে না নাই? কিয়ামতের ময়দানে যে পুরুষ কি তার একদিকটাকে জাহান্নামে পুরানো হবে, হবে না? হবে না? ভাগ করে কি করা হবে? একদিকটাকে আগুনে পোড়ানো হবে। অত সহজ না, জেলার সাহেবের বেটাই হবে। জি, এটাও বোঝার ব্যাপার আছে। আমি এটা বোঝাতে চাইছি, মেন আসল কথা আমার উদ্দেশ্য এটা নয়। আমি এটা এই জন্য বললাম যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অসাধারণ। জোরে বলুন। আল্লাহ কোরআনে সাধারণ মুসলমানদের জন্য বললেন চারটে একসাথে, আর রাসূলের জন্য চারটের অধিক। জোরে বলা যাবে? রাসূলের জন্য একসাথে চারটের। তাহলে নবী অসাধারণ, আমরা সাধারণ, তাই তো? মিলল না? প্রমাণ।